ছোট শিরিক কাকে বলে হাদিস থেকে জেনে নিই। হাদিসের একটা কিতাব আছে মুসনাদে আহমদ, এই কিতাবের 23,680 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের ব্যাপারে সবচেয়ে আশঙ্কা করি ছোট শিরিকের, ছোট শিরিক। সাহাবীরা প্রশ্ন করলেন, ওয়া মা শিরকুল আসগর ইয়া রাসূলুল্লাহ, হুজুর ছোট শিরিক আবার কি জিনিস? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রিয়া, ছোট শিরিক হলো লোক দেখানো ইবাদত করা। বলেন তো, লোক দেখানো ইবাদত করাকে কি শিরিক বলে? ছোট শিরিক। একটু আমার সাথে বলেন, বলেন ছোট শিরিকের আরেক নাম গোপন শিরিক। আবার ছোট শিরিকের আরেক নাম গোপন শিরিক। গোপন শিরিক কাকে বলে এটাও হাদিস থেকে জেনে নি। মুসনাদে আহমদ হাদিসের কিতাব 11,270 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা উনাব্বিউকুম বিমা হুয়া আখওয়াফু আলাইকুম ইনদি মিনাল মাসীহিদ দাজ্জাল। সাহাবায়ে কেরাম একবার দাজ্জালকে নিয়ে আলোচনা করতেছে। বলেন তো, দাজ্জালের আলোচনা করলে আমরা ভয় পেয়ে যাই না? আর এত ভয়ঙ্কর। তো সাহাবীরাও দাজ্জাল নিয়ে আলোচনা করতেছে। নবীজি আসছে, আসার পর কয়, তোমরা কি নিয়ে কথা বলো? হুজুর দাজ্জাল নিয়ে। দাজ্জাল কত ভয়ঙ্কর। নবীজি বলেন, না, দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর আরো কিছু আছে। সাহাবীরা অবাক, দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর কি আছে? নবীজি বললেন, দাজ্জালের চাইতে ভয়ঙ্কর জিনিস হলো আশ-শিরকুল খাফিয়্যু, গোপন শিরিক। দাজ্জালের চেয়ে তোমাদের ব্যাপারে আমি বেশি ভয় করি গোপন শিরিকের। তোমরা জানো গোপন শিরিক কাকে বলে? ওয়া হুয়া আইয়াকুমার রাজুলু ফায়ুসাল্লি ফায়ুযায়্যিনু সালাতাহু লিমা ইয়ারা মিন নাজরি রাজুল। গোপন শিরিক বলা হয় কোন ব্যক্তি নামাজে দাঁড়ায়া এই নিয়ত করা, আমার নামাজটা মনে হয় আরেকজন দেখতেছে, এই দেখতেছে মনে কইরা নিজের নামাজরে সুন্দর করছে। আল্লাহু আকবার। নামাজ সুন্দর করতেছে কেন? এই নিয়তে। মনে হয় হাবিবুর রহমান মিয়াজি সাহেব আমার নামাজটা দেখতেছে, এই নিয়তে নামাজটা সুন্দর করে। নবী বলেন এটা গোপন শিরিক। এবার আল্লাহু আকবার। তো নামাজ খালি সুন্দর করে কেন? আমার মনে হয় দেখতেছে অমুকে, এই জন্য নামাজটা সুন্দর করি। নবীজি বলেন এটা গোপন শিরিক। নামাজ সুন্দর করবো কার জন্য? আল্লাহর জন্য। এক সাহাবী নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি আল্লাহর জন্য নামাজ পড়ি আর মানুষ যদি প্রশংসা করে, এটাও কি শিরিক হবে? নবীজি বললেন, না, তুমি যদি আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়ো আর এতে যদি মানুষ তোমার নামাজের প্রশংসা করে, তিলকা আজিলু বুশরাল মুমিন, এটা হলো মুমিনের দুনিয়াতে নগদ সুসংবাদ। তাহলে বিষয়টা আবার বুঝেন, নামাজ আমি আল্লাহরে খুশি করার জন্য পড়লাম, বান্দা আমার নামাজের প্রশংসা করছে, নবীজি বলেন এটা সুসংবাদ। আর আমি বান্দাকে খুশি করার জন্য যদি নামাজ সুন্দর করি, এটা রিয়া, এটা গোপন শিরিক, এটা ছোট শিরিক। এই শিরিক থেকে আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দান করেন। তাহলে কি শিখলাম? শিরিক দুই প্রকার, বড় শিরিক, ছোট শিরিক। বড় শিরিক আবার তিন প্রকার। রবের ক্ষেত্রে কাউকে শরীক বানানো, আবার ইলাহের ক্ষেত্রে কাউকে শরীক বানানো, আল্লাহর গুণাবলীর ক্ষেত্রে কাউকে শরীক বানানো। এই শিরিকগুলা থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করেন। এবার আপনাদেরকে আশ্চর্য একটা তথ্য জানাই, দুনিয়াতে শিরিকের সূচনা হলো কিভাবে। এরা আজকে মুখস্থ করে দেন, ভবিষ্যতে আপনার কলিগ যাদের সাথে চাকরি বাকরি করবেন তাদেরকে ইতিহাসটা শোনায় দিবেন যে শিরিকের সূচনা দুনিয়াতে হইল কিভাবে। সূরা নূহের 23 নম্বর আয়াত, 29 নম্বর পারা, 12 নম্বর পৃষ্ঠা, সূরা নূহ 23 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়ালা তাযারুন্না ওয়াদ্দাও ওয়ালা সুওয়া ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউক ওয়া নাসরা وقد أضلوا كثيرا লা তাযারুন্না আলিহাতাকুম, তোমরা তোমাদের খোদাদেরকে ছেড়ো না, উপাস্যদেরকে ছেড়ে দিও না। নাউজুবিল্লাহ বলো।
ওয়ালা তাযারুন্না ওয়াদ্দা ওয়ালা সুওয়া ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা। ওয়াদ্দ নামক খোদাকে পরিত্যাগ করবা না, সুয়া নামক মূর্তিকে পরিত্যাগ করবা না, ইয়াগুস নামক মূর্তিকে পরিত্যাগ করবা না, ইয়াউক নামক মূর্তিকে পরিত্যাগ করবা না, নাসরুন নামক মূর্তিকে পরিত্যাগ করবা না। কয়টা মূর্তির নাম বললাম? 5টা। ওয়াদ্দুন, সুয়াউন, ইয়াগুস, ইয়াউক, নাসরুন, এই 5টা মূর্তি। তো এই মূর্তিদেরকে তোমরা পরিত্যাগ করবা না, একদল আরেক দলকে এটা বলতো। এই আয়াতের ব্যাখ্যা সহিহ বুখারীর 4920 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, মূলত এই যে 5টা মূর্তির নাম বললাম আপনাদের সামনে, এই 5টা মূর্তি মূলত মূর্তির নাম ছিল না, এই 5টা নাম ছিল আল্লাহর ওলিদের নাম। বলেন, যে 5টা মূর্তির নাম বললাম এগুলো কি মূর্তির নাম ছিল না ওলিদের নাম ছিল? ওলিদের নাম ছিল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির মধ্যে এই 5 ওলি ছিল। এই 5 ওলি যখন মারা গেল, আওহা শাইতানু ইলা কওমিহিম আনিনসিবু ইলা মাজালিসিহিম আল্লাতী ইয়াজলিসুনা আনসাবা। 5 জন আল্লাহর ওলি মারা যাওয়ার পর তাদের সম্প্রদায় যারা আছে তাদের কাছে শয়তান আসছে। আসার পর শয়তান তাদেরকে বলে, তোমাদের যে 5 জন আল্লাহর ওলি মারা গেছে তাদের 5টা প্রতিমূর্তি বানাও, তাদের 5টা মূর্তি তৈরি করো। ওই 5 মূর্তি তাদের বৈঠকখানার মধ্যে বসায় দাও। দেখছেন, 5 আল্লাহর ওলি যেখানে বসতো তাদের 5টা মূর্তি বানাবা, আর এই 5 জনের বৈঠকখানায় মূর্তিগুলা বসায় রাখবা। আমরাও অনেক সম্মানিত মানুষের মূর্তি বানাই, হ্যাঁ, বানায় মনে করি কি এটা সম্মান না। যার মূর্তি বানাইলাম এটা তারে সম্মান দেওয়া হয় না। আমি তো আশাবাদী, যার ব্যাপারে এগুলো করা হয়েছিল এতদিন, তিনি মনে হয় এখন কিছুটা শান্তিতে আছে, যে আলহামদুলিল্লাহ হুজুরদের কারণে এখন ভালো আছে। আমরা ভাবি যে এটা সম্মান, সম্মান না। তো শয়তান এসে কি বলল, এই 5 আল্লাহর ওলি যেখানে বসতো এই 5 আল্লাহর ওলির বৈঠকখানায় 5 জনের মূর্তি বানাবো। আর 5 মূর্তির নাম রাখবা কি, ওই 5 আল্লাহর ওলির নামে মূর্তিগুলোর নামও রাখবা। ওয়াদ্দুন নামক আল্লাহর ওলি যেখানে বসতো সেখানে একটা মূর্তি বানায়া, ওই ওয়াদ্দুন নামক মূর্তি যেখানে বসাইছে সেখানে আল্লাহর ওলির একটা প্রতিমূর্তি বানায়া মূর্তির নামও দিছে ওয়াদ্দুন। সুয়াউন মূর্তির নাম দিছে সুয়া। ইয়াগুস যে আল্লাহর ওলির নাম, ওই জায়গায় একটা মূর্তি বসায় ইয়াগুসের নাম দিছে ইয়াগুস, মানে মূর্তির নামও ইয়াগুস। ইয়াউক আল্লাহর ওলি যেখানে বসতো সেখানে একটা মূর্তি বসায় তার নাম দিছে ইয়াউক। নাসরুন নামক আল্লাহর ওলি যেখানে বসতো সেখানে একটা মূর্তি বসায় সেটার নাম দিছে নাসরুন। প্রিয় ভাইয়েরা, হাত পা জোর করে বলছি, বিশ্বাস করেন, কারো মূর্তি বানায়া আপনি তাকে সম্মানিত করার চেষ্টা করা, কিন্তু আপনি তো যদি তাকে ভালোবাসেন আপনার চিন্তা উচিত ছিল যে আমার অমুকে কবরের মধ্যে আছে, আমার ভাই কবরে আছে, আমার বাবা কবরে আছে, আমার উস্তাদ কবরে আছে, তার মূর্তি বানানোটা তার জন্য শান্তি না, এটা তার জন্য অশান্তি। বলেন, সন্তান বাবা মারা যাওয়ার পর শান্তি চাবে না অশান্তি চাবে? তো ইবলিস এসে কি বুঝাইলো, এই 5 মূর্তি বসাও আর 5 মূর্তির নাম রাখবা 5 আল্লাহর ওলির নামে। যেই কথা সেই কাজ। ফাফআলু, জনগণ 5 আল্লাহর ওলির 5টা মূর্তি বানাইলো, 5 জনের বৈঠকখানায় 5 মূর্তি বসায়া দিল। ফালাম তুবাদ, তখনও পর্যন্ত এই 5 আল্লাহর ওলির মূর্তির পূজা করা হয় নাই, শুধু মূর্তি বানানো হয়েছে কিন্তু পূজা করা হয় নাই। হাত্তা ইযা হালাকা উলাইকা ওয়া তানাসসাখাল ইলমু উবিদাত, যখন ওই জেনারেশন বিদায় নিল, পরবর্তী জেনারেশন দুনিয়াতে আসলো আর সঠিক বিদ্যার বিলুপ্তি ঘটলো, তখন ওই 5 আল্লাহর ওলির মূর্তিদের পূজা শুরু হয়ে গেল। তাহলে প্রথমে ছিল শুধু মূর্তি, পূজা ছিল না। পরবর্তীতে আল্লাহর ওলিরা মারা গেছে, মারা যাওয়ার পর পরবর্তী জেনারেশন মারা গেল, মারা যাওয়ার পর এরপরে যারা আসছে, তাফসীরের কিতাবে আসছে, ইবলিস তাদের কাছে আইসা বলে, আচ্ছা তোমরা এই 5 আল্লাহর ওলিরে কিছু করো? কয় না, কিছু করি না। তো তোমাদের বাপ দাদা এই 5 আল্লাহর ওলির পূজা করতো, 5 আল্লাহর ওলির মূর্তির পূজা করতো, তোমরাও মূর্তির পূজা করো। ইবলিস তাদেরকে দিয়ে মূর্তি পূজা করানো শুরু করে দিল। তাহলে বুঝে থাকলে বলেন, ঠিক আছে, পুরো ঘটনাটা বুঝে থাকলে বলেন, মূর্তি পূজার সূচনা খারাপ মানুষের মূর্তি বানায় হয়েছে না ভালো মানুষের? ঠিক এই
পরম্পরায় এখনো এশিয়া মহাদেশে দেখবেন যারা কবর পূজা আর মাজার পূজা করে তারাও আল্লাহর ওলিদের নাম ব্যবহার করে কবর পূজা মাজার পূজা। ওইটা ছিল মূর্তি পূজা আর এখন এটা হলো দরগা পূজা। দেখবেন শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, যিনি এদেশ থেকে শিরিক পিড়ায় উঠাইছে, সেই শাহজালাল রহমতুল্লাহ আলাইহির কবরকে কেন্দ্র করে যদি কোনো শিরিক করা হয়, আল্লাহ যদি ওনারে খালি একটু দুনিয়াটা দেখানোর জন্য আনতেন যে শাহজালাল আপনার কবরের সামনে যা হয় একটু আপনি দেখেন, যদি এই সুযোগ দিত, উনি সর্বপ্রথম তার ওই সমস্ত পাগলা ভক্তদেরকে পিঠে সেখান থেকে সরাইতো যারা তার কবরকে মাজারকে কেন্দ্র করে শিরিক করে। যে আমি তোমাদের বাংলাদেশে গিয়ে শিরিক করার জন্য আসছিলাম, তোমাদের এই দেশে আসছি ইসলামের দাওয়াত দিতে, আর তোমরা আমার কবরকে কেন্দ্র করে শিরিক করো। ভাই এতক্ষণ আলোচনা থেকে কি শিখলাম বলেন তো?